আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি ভালো আছেন। আমরা কথা বলছিলাম বিদেশে স্থায়ীভাবে বসবাস করার সময় আমাদের কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। কিছু চ্যালেঞ্জ নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এখন এই পর্যায়ে আমি চ্যালেঞ্জ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে, আমরা যখন মুসলিম হিসাবে বিদেশে স্থায়ীভাবে বসবাস করি তখন আমাদের আ মুসলিম আইডেন্টিটিকে ধরে রাখার সাথে, সাথে আমার কেরিয়ারের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতে হতে পারে। তো সেই চ্যালেঞ্জগুলো কি? আ সেইটা নিয়ে আমি কথা বলব। তো কেরিয়ারের চ্যালেঞ্জের মধ্যে আ এমন নয় যে আপনি একজন মুসলিম আইডেন্টিটি নিয়ে যখন আপনি আ এইখানে কেরিয়ার বিল্ড করবেন, এইখানে আপনার একদমই কোনো ডিসক্রিমিনেশন এর সম্মুখীন হতে হবে না। এই কথাটা হয়তো 100% সত্যি না। কিছু আপনাকে ডিসক্রিমিনেটেড ডিসক্রিমিনেশন এর মুখোমুখি হতে পারে। আম আলহামদুলিল্লাহ মেজরিটি কেসে হয়তো সেটা মানে কোনো ভাইটাল ইস্যু না। এটা গুরুত্বপূর্ণ না। এটা এমন কোনো ফ্যাক্টর না যেটার জন্য আপনার ক্যারিয়ারের গ্রোথ এখানে বাধাগ্রস্ত হবে। এমন আ ডাটা থেকে যদি বলি এটার সংখ্যা কম। ইটস a গুড থিং, এটা ভালো। কিন্তু আমি আ যেটা মূলত যে পয়েন্টটা নিয়ে কথা বলছি, আপনার ক্যারিয়ারের গ্রোথ আপনার বাইরে থেকে কেউ এসে আপনার ক্যারিয়ারের গ্রোথটাকে আপনাকে বাধাগ্রস্ত করবে না। কিন্তু যখন আপনি মুসলিম আইডেন্টিটির কথা বলবেন, আপনি যখন একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে এখানে নিজেকে অ্যাম এস্টাবলিশ করবেন এবং আপনার এখানে যখন ফ্যামিলি থাকবে, আপনার বাচ্চারা যখন এখানে মুসলিম আইডেন্টিটি নিয়ে বড় হতে থাকবে, সেই এনভায়রনমেন্ট আপনি যদি তাদেরকে ক্রিয়েট করতে চান, তাহলে আ একটা কেরিয়ারের চ্যালেঞ্জ আপনার আসতে পারে। সেটা হচ্ছে যে আপনার বাচ্চাকে আপব্রিংগিং এর জন্য স্পিরিচুয়াল একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য যেই সমস্ত জিওগ্রাফিক লোকেশন আপনি পছন্দ করবেন, সেই জিওগ্রাফিক লোকেশনে আপনার কেরিয়ারের গ্রোথ হওয়ার জন্য যে অপরচুনিটি দরকার, সেই অপরচুনিটি আপনার নাও থাকতে পারে। মোস্ট অফ দ্যা কেসেস এ এরকম হতে পারে। কিছু কেস হতে পারে যেটা আ নট ওভারঅল, যে আপনি যেই জিওগ্রাফিতে আপনি কাজ করছেন, আপনার কেরিয়ারের জন্য ফুল পটেনশিয়াল আপনাকে ফুল পটেনশিয়ালি আপনি যদি এক্সপ্লোর করতে চান, আপনার কেরিয়ারের মানে কি বলবো? আপনার কেরিয়ারকে আপনি ফ্লারিশ করতে চান টু দ্যা অপটিমাম পয়েন্ট, যেই জিওগ্রাফি আপনাকে চুজ করতে হবে। কারণ হচ্ছে যে আপনার একটা পার্টিকুলার এক্সপার্টিজ আছে। এই এক্সপার্টিজ এর অপরচুনিটিটা কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিতে হয়তো মোর এভেইলেবল। তো সেই ক্ষেত্রে আপনি ওই জিওগ্রাফিতে যদি আপনি না যান, আর ওই জিওগ্রাফিতে এমন হতে পারে যে মোস্ট অফ দ্যা কেসেস এ যে ওই জিওগ্রাফিতে আপনার বাচ্চাদের জন্য স্পিরিচুয়াল অথবা ইসলামিক এনভায়রনমেন্ট এবং ক্যাটারিংটা ওই জিওগ্রাফিতে ভালো না। তাহলে আপনাকে এখানে একটা ট্রেডিং করতে হবে। আপনি কোন ট্রেডটা করবেন? যদি আপনি আপনার বাচ্চাকে প্রায়োরিটি দেন অথবা আপনার ফিউচার জেনারেশনের ইসলামিক আপব্রিঙ্গিং কে প্রায়োরিটি দেন, তাহলে আপনাকে হয়তো একটা ভালো কেরিয়ারের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে, যে আপনাকে হয়তোবা এমন একটা ফেজের মধ্যে দিয়ে যেতে হতে পারে যে আপনি অনেকটা অনিচ্ছাকৃতভাবে আপনার কেরিয়ার চেঞ্জ করা লাগতে পারে। বিকজ ২ টা ২ টা আলাদা, আলাদা জিওগ্রাফিক লোকেশন এর মধ্যে। আপনি হয়তো এমন এরিয়াতে বসবাস করছেন যেখানে বাচ্চাদের জন্য একটা ইসলামিক এনভায়রনমেন্ট আছে। আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য গুড একটা মুসলিম পপুলেটেড এরিয়া আছে। কিন্তু আপনার কাজের জায়গাটা সেখান থেকে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা দূরে হতে পারে। ড্রাইভিংটা অনেক লম্বা হতে পারে। তো আপনি এই এভরি ডে এই চ্যালেঞ্জগুলা যদি আপনাকে মোকাবেলা করতে হয়, তাহলে হয়তো টু সাম পয়েন্ট আপনার মোটিভেশনটা নাও থাকতে পারে আপনার কেরিয়ারকে ওইভাবে নেওয়ার। আরেকটা চ্যালেঞ্জ এটা হচ্ছে যে এজ এ মুসলিম হিসেবে বলছি, এই চ্যালেঞ্জটা আপনাকে অ্যা প্রায়োরিটাইজড আ প্রায়োরিটির মধ্যে আনতে হতে পারে যে আপনি ২ টার মধ্যে কোনটাকে ট্রেড অফ করবেন। একটাকে হয়তো আপনাকে হাইয়েস্ট প্রায়োরিটিতে নিতে হবে। আরেকটাতে হয়তোবা আপনার 2nd প্রায়োরিটিতে আনতে হবে। তখন এইখানে আ ২ টা জিনিসকে আপনি প্যারালালি হয়তো নাও পেতে পারেন। এই তো হচ্ছে যে পার্টিকুলার মুসলিম হিসাবে আপনি এই চ্যালেঞ্জটা ফেস করবেন। মুসলিম যদি আপনি নাও হন, ইন জেনারেলিও এখানে কেরিয়ারের
চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হতে পারে। যদি আমরা ডাটা দেখি, ডাটা ইজ এভেইলেবল, উই ক্যান এনালাইজ দ্য ডাটা। আমরা সেই ডাটা পার্সপেক্টিভ থেকে কথা বলতে পারি যে আপনার যে ড্রিম ক্যারিয়ার, আপনি বাংলাদেশ থেকে এসছেন, আপনি হয়তো একটা পার্টিকুলার ট্রেন্ডে অলরেডি কিছু সময় একটা ক্যারিয়ারের মধ্যে আপনি দিয়েছেন। ওই ক্যারিয়ারটা এখানে আপনাকে অনেক ক্ষেত্রে হয়তো স্যাক্রিফাইস করা লাগতে পারে। আপনি যদি মেন্টালি আপনার মনকে সেইটার জন্য প্রিপেয়ার্ড করতে না পারেন, তাহলে আপনাকে একটু মোর সাফারিংস এর মধ্যে দিয়ে যেতে হবে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটির মধ্যে দিয়ে যেতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাকআপ এটার মধ্যে দিয়ে যেতে হবে। তো এখানে অপরচুনিটি যেমন আছে, কম্পিটিশনও আছে। তো ওই কম্পিটিশনের সময় আপনাকে ডিসাইড করতে হবে রাইট ওয়েতে এবং খুব দ্রুত ডিসাইড করতে হবে। কারণ সময় অনেক দ্রুত চলে যাবে। এই দ্রুত ডিসাইড করতে হবে যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা কিভাবে আপনি নিতে পারেন। একটা প্রবলেম হয় যেই কেরিয়ারের ক্ষেত্রে, আমি বলব এটা কেরিয়ারের ক্ষেত্রে না, এটা একটা আমাদের মেন্টাল সেটআপ এর ক্ষেত্রে হয়। কারণ আমরা যেহেতু একটা পার্টিকুলার কালচার থেকে এসেছি এখানে, তো আমাদের ব্যাক হোম যেই সোশ্যাল ট্যাবু আছে, সেই সোশ্যাল ট্যাবু এইখানে আর ব্যাক হোম ২ টা কমপ্লিটলি আলাদা। তো এইখানে একটা কালচারাল ট্রান্সফরমেশন দরকার। এইটা এই মুহূর্তে আলোচনার স্কোপের মধ্যে না। আমি সেটা নিয়ে আলাদাভাবে কথা বলব। তো ইন কনক্লুশন এ যদি আমি যাই, তাহলে আপনার এখানে যখন আমি মুসলিম হিসাবে যদি আমি এখানে বিদেশে স্থায়ীভাবে বসবাস করি, তাহলে আমার কেরিয়ার চ্যালেঞ্জটাকে আমি যদি হায়ার প্রায়োরিটিতে নেই, বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে যে আমার বাচ্চাদের, ফ্যামিলি মেম্বারদের, পরবর্তী জেনারেশনের রিলিজিয়াস এনভায়রনমেন্টের প্রায়োরিটিটা আমাকে আ লোয়ার ল্যাডারের লোয়ার লেভেলে রাখতে হবে। যেটা আ মুসলিম হিসাবে কতটা আমার করা উচিত সেইটা আলোচনা দাবি রাখে। আমি এরপরে আরেকটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলব, যেটা হচ্ছে যে আমরা এখানে যখন স্থায়ীভাবে বসবাস করি, বাচ্চাদেরকে এখানে আপব্রিঙ্গিং করা, বাচ্চাদের প্রতিপালন করতে গিয়ে আমরা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে আমাদের, প্রতিনিয়তই আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, সেগুলোর একটা ওভারঅল আইডিয়া অথবা ওভারঅল আ কম্পোনেন্ট নিয়ে আমি আ কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।